বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ৩১ দফা সংস্কারে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে, সেখান থেকে বেরিয়ে আসার কথা বলেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মির্জা ফখরুল। সেমিনারে অন্যান্য রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশের মিডিয়াকে কোনো শিল্প গোষ্ঠীর হাতে দেয়া ঠিক হবে না। গণমাধ্যমে কাজের পরিবেশ কোনো সরকারই দেয়নি। অ্যাক্রিডিটেশন কার্ড রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়, এটার পরিবর্তন হওয়া দরকার। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হোক, এটা সবার প্রত্যাশা। নেতারা বলেন, গণমাধ্যমে যারা কাজ করছেন তাদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। মফস্বলগুলোতে মিডিয়াতে কোনো বেতন দেয়া হয় না। সোশ্যাল মিডিয়ার কারণে ভিউয়ের জন্য নানা ধরনের জিনিস সামনে এসে অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সাংবাদিকতাকে আলাদা করে রাখার কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে, সাংবাদিকদের অবদানও অনেক। পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকারের পক্ষে তারা কথা বলেন। আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা ৩১ দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, আমরা সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি।